তোমরা দুজনে কি এটা জানার পরেও আমাকে বিয়ে করতে চাইবে যে আমার বাবা একজন একজন ফেরিওয়ালা? বাবা, এরা দুজনেই আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি বুঝতে পারছি না যে এদের দুজনের মধ্যে আমার জন্য বেস্ট লাইফ পার্টনার কে হবে। এবার তুমি আমাকে হেল্প করো লাইফ পার্টনার চুজ করতে। আরেও সিরিয়াস? তুমি তো আগে কখনো আমাকে বলনি যে তোমার বাবা একজন ফেরিওয়ালা। রোহান, আমাদের মধ্যে তো এই টপিকে কোনোদিন কথাই হয়নি, কারণ তুমি আমাকে কোনোদিনই এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করোনি। তাই বলে আমাকে বলার প্রয়োজন মনে করবে না তুমি। তোমার কথা বলার স্টাইল, ড্রেসিং সবকিছু দেখে মনে হতো তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, কিন্তু তোমার বাবা যে এই ফেরিওয়ালা এটা আমি কখনো আশা করতে পারিনি। এক মিনিট রোহান, আমার বাবা যে এই কাজটা করে এটা নিয়ে তোমার প্রবলেম আছে? অবভিয়াসলি প্রবলেম কেন হবে না। আমি যাকে বিয়ে করব তার বাবা এমন ছোটখাটো কাজ করে। ও, তুমি লজ্জা পাচ্ছ এটা ভেবে যে তোমার উড বি ওয়াইফের বাবা একজন ফেরিওয়ালা? হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমি যে সোসাইটিতে থাকি না সেখানে অনেক বড়লোক লোকজনেরা থাকে। কাল যখন তোমার সাথে আমার বিয়ে হবে তখন আমি এটা বলবো যে আমার ওয়াইফের বাবা একজন ফেরিওয়ালা, কথাও ঠিকঠাক ভাবে বলতে পারে না, আর এরকম ড্রেস পরে। করো রোহান, তোমার কোনো অধিকার নেই ওনাকে ইনসাল্ট করার। কি হয়েছে ভাই? উনি পায়েলের বাবা, ওনারে একটু সম্মান দিয়ে তো কথা বল। তাহলে এক কাজ করি, তোকে আজ সত্যি কথাটা বলেই দি। আমি না কোনোদিন তোকে ভালোই বাসিনি। আমার মনে হতো তুই অনেক বড়লোক ফ্যামিলিতে থাকিস, এজন্য আমি তোর সাথে ডেট করতাম, তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। তার মানে এটাই তো তোমার শেষ ডিসিশন যে তুমি আমার বিয়ে করছো না? একদমই না। ঠিক আছে মনোজ, তুমি বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। পায়েল, এইসবে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি জানি একজন বাবা সন্তানের ভালোর জন্য যেসব করতে হয় না সেই সবও করে, যাতে তার সন্তানের অনেক ভালো হয়। আর আমার কোনো সমস্যা নাই যে আঙ্কেল এইসব কাজ করে। আমি তোমাকে বিয়ে করবো, আমার কোনো আফসোস নেই। তোর জন্য সঠিক ছেলে হলো মনোজ। আর তুই তুই কে রে? তুই আমাকে চিনিস? আমার কত কোটি কোটি টাকার সম্পত্তি আছে তুই জানিস? আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।